গুড আফটারনুন সবাইকে। কালকে ব্লগটা এখনই শেষ করলাম আর আজকে থেকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 1:30, এখন আমি খেয়ে নেব কারণ 3টে নাগাদ বেরোতে হবে। 3:10 ট্রেনটা ধরবো বসিরহাট থেকে। তো সেই জন্য সব কিছু রেডি হয়ে গেছে, মোটামুটি সব গোছানো হয়ে গেছে, শুধু আর মাছটা নিয়ে নিলে হয়ে যাবে। তো এখন খেয়ে নিয়ে আগে তারপরে বেরোবো 3টে নাগাদ। তো দেখি এখন কি করি। একটা ব্যাগ হয়েছে, এই ব্যাগটার মধ্যে তো পুরো ফুল একদম জিনিসপত্রে ভর্তি। আর এই একটা হ্যান্ডব্যাগ, এটা মায়ের ব্যাগ, আমার ব্যাগটাতে হচ্ছে না, তো মায়ের এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে সব কিছু গুছিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব। এখানে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে। মা আজকে করেছে শিম বাটা, যেটা খেতে তো দারুণ লাগে, আর করেছে পোনা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে মাটির আলু দিয়ে রান্না। মাটির আলু খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো খেয়ে দিয়ে আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম কারণ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমাদের এখানে রাস্তা খুঁড়েছে, তো সেই জন্য গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছে, একটু দেরি হয়ে যাচ্ছে রাস্তায় মানে স্টেশনে পৌঁছাতে। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। টিনা বাথরুমে রয়েছে, ও বেরোলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। আর বেশি সময় ওয়েট করা যাবে না। এখানে এখন ভালোই ঠান্ডা। তো এখন 2:30 তো বাজতে যাচ্ছে, সেই জন্য আমি পুরো প্যান্ট ট্যান্ট করে নিয়েছি, জিন্সটাই পরলাম আর সোয়েটার নিয়েছি আর চাদরও নিয়েছি, কারণ ট্রেনে যেতে গেলে ঠান্ডা লাগবে। আর এখন ঠান্ডাটা লাগালে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, শরীর খারাপ করছে। তো সেই জন্য যাই হোক, বেরোনো যাক। আর দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আমি এখানে স্টেশনে পৌঁছে গেছি আর এই টাইমটা তো সূর্যাস্ত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন 3টের পর থেকে আর আমাদের এখানে কিন্তু রোদ দেখা যায় না। তো দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য। এখন ট্রেনের টাইম হয়ে গেছে আর কিন্তু এখনও আসেনি, হয়তো আজকে 5-7 মিনিট লেট হবে। স্টেশনের লোকজন খুব একটা ভিড় তো নেই মনে হয়, তো ট্রেনে উঠে জায়গা পেয়ে যাব, কারণ যেতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। বাপরে বাপ, উঠে দেখছি যে কি পরিমাণ ভিড় ট্রেনে। আর আমি না সবসময় যখন একা ট্রাভেল করি তখন লেডিসেই উঠি। তো লেডিসে উঠে দেখছি কি ভিড়, আর এরপরে তো এত ভিড় হয়েছিল সারাটা রাস্তা আমাকে দাঁড়িয়েই যেতে হলো, কিছু করার ছিল না। যাই হোক, 5:30 নাগাদ আমি কাকিমণির ওখানে পৌঁছে গেলাম আর গিয়ে দেখি এই সারপ্রাইজ, আমাদের ঐশিকা এসছে কাকিমণির বাড়িতে। ঐশিকা মানে সবাই তো চেনে, ও হচ্ছে আমার দাদার মেয়ে। আর ওকে দেখে তো মনটা ভরে গেল, কারণ বাড়ি থেকে যাওয়ার আগে এটা আমার কাছে একটা বড় পাওনা। দাদাভাইরা হঠাৎই ঠিক করে এখানে এসছে কাকিমণিদের সাথে দেখা করতে। তো এসে দেখি এই ম্যাডাম এসছে, তো আমার ভীষণ আনন্দ। তো যাই হোক, রাত্রিতে এখানে আমি থাকবো। এখন বাজে ভোর 4:15, আমি পৌঁছে গেছি এয়ারপোর্টে, কারণ আমাকে 4:30-র মধ্যে ঢুকতেই হতো। আর 5টার মধ্যে সিকিউরিটি চেকিং না করলে আমাকে আর বোর্ডিং করতে দিত না। তো বাইরে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে আর এই ভোরবেলা ছোটো কাকাকেও আমার সাথে আসতে হয়েছে, কারণ কাকা না আসলে আমি একা একা হয়তো পারতাম আসতে, সেটা না, তবু একটা মানে নিজের একটা মনের মধ্যে কেমন হয় যে ঠিকঠাক সময় মতো পৌঁছাতে পারবো কিনা। তার মধ্যে এখানে এসে কি হয়েছে, আমি আধার কার্ড নিয়েছি, আমি ভেবেছি আমার আধার কার্ড, এদিকে নিয়েছি সেটা রাহুলের আধার কার্ড। যদিও আমার আধার কার্ডটা আমার সাথেই ছিল, তবু আবার সেই ব্যাগ থেকে বের করতে হলো বাইরে। তো ব্যাগ থেকে বের করার পরে ফাইনালি আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের দিকে। গতবার আমি যখন গেছিলাম তখন সকালবেলাটা এতটা ভিড় ছিল না এয়ারপোর্টে, যদিও এখন প্রচণ্ড ভিড় আর প্রচুর মানুষ রয়েছে, আর ঠান্ডাও কিন্তু মারাত্মক পড়েছে। এই ভোরবেলাটাতে যে সবাই বলছে না ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে না, কিন্তু বাইরে গেলে রীতিমতো বোঝা যাচ্ছে যে কীরকম ঠান্ডা পড়েছে। আর আমার চোখ তো ফুলে গেছে একদম, সারা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ফাইনালি সিকিউরিটি চেকিং করিয়ে উঠলাম বাসে। বাসটা দিয়ে দিয়েছিল আর 5:20 নাগাদ বাস দিল, কারণ 6টাতেই আমাদের 6:05-এ আমাদের টেক অফ টাইম। তো সেই জন্য আমি প্রথমে বাসে উঠলাম, কারণ আমার সিট নাম্বার ছিল 5A। তো সেই জন্য বললো যারা 1 to 5 তারা আগে চলে আসতে, তো সেই জন্য। আর এই যে ফাইনালি আমাদের এয়ারক্রাফট এখানে দাঁড়িয়ে আছে। তো যখন যাচ্ছি এখন দেখে মনে হচ্ছে না যে রাত 12টা-1টা বাজে, কিন্তু এখন বাজে কিন্তু ভোর 5টা 5:30টার মতো এখন বাজে। তো ফাইনালি এখন টেক অফ টাইম, আর এই টেক অফের সময়টার থেকেও আমার ল্যান্ডিংয়ের সময়টাতে কিন্তু ভীষণ বেশি ভয় লাগে। এখনও ভয়টা কাটিয়ে উঠতে পারিনি, আশা করি আস্তে আস্তে পারবো। তো ফাইনালি টেক অফ করলাম অন্ধকারের মধ্যেই। আর এবার পৌঁছানোর পালা। বাইরে দিয়ে আকাশ দেখতে দেখতে, আর আজকে ভিউটা এত সুন্দর ছিল, মানে যেহেতু সবে সবে রোদ উঠছে, দূরের পাহাড়গুলোর ওপরে মানে বরফ জমে রয়েছে, সে এক অন্যরকম অনুভূতি। যাই হোক, দেখতে দেখতে আমি নর্থ লখিমপুর নামার মতনই হয়ে গেছে, মানে দিলাবাড়ি এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, সেই জন্য বাইরে দিয়ে দেখছি যে আর কতক্ষণে পৌঁছাবো।
তো বেশি সময় লাগলো না, লাগার কথা ছিল 2 ঘন্টা 5 মিনিট, সেখানে 1 ঘন্টা 40 মিনিটে কিন্তু আমরা ল্যান্ড করে গেছি। তো এই ল্যান্ডিংয়ের সময়টাতে তো ভয় তো লাগছে, তবে যাই হোক এই ভয় তো কাটাতেই হবে। দিন যত মানে ট্রাভেল করব ততই ভয়টা আরও কেটেই যাবে। তো ফাইনালি ল্যান্ড তো করলাম, কিন্তু ল্যান্ড করার পরে রাহুলকে ফোন করেছি, ও বলছে আমার আসতে দেরি হবে, আমি এখনও অফিস থেকে গাড়ি নিয়ে বেরোতে পারিনি। তো কি করব, কিছু করার নেই, আমাকে ওয়েট করতে হবে, কারণ স্টেশন থেকে এয়ারপোর্ট থেকে আমাদের রুমটা না বেশ খানিকটা দূর। তো তারপরে বেরিয়ে আমি লাগেজ নিয়ে নিলাম, যদিও 2টো ব্যাগ, তাও আমি ট্রলি নিয়েছি, তার কারণ আমার এই ব্যাগটা এত মারাত্মক ভার হয়েছে যে সেটা নিয়ে মানে একা হাতে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই। রাহুল যতক্ষণ না আসছে তো এইভাবেই আমাকে নিয়ে যেতে হবে, সেই জন্য ট্রলিটা করেই বাইরে নিয়ে চলে আসলাম। এখন বাজে ওই 8টা 20 মতো, আমি নেমে গেছি, নিয়ে ব্যাগ নিয়ে বাইরে বসে আছি। এখনও রাহুল আসেনি, বললো অফিস থেকে গাড়ি এখন নিয়ে বেরোচ্ছে, তো আসতে 15-20 মিনিট টাইম লাগবে। ও যতক্ষণ সময় হবে আসতে তো আসুক, আমি এখন ওয়েট করি, ওয়েট করা ছাড়া তো আর কোনো কাজ নেই, কারণ আমি এখান থেকে একা যেতে পারবো না। তো রাহুল আসলে তারপরেই বেরোবো। যাই হোক নেমে তো গেছে, চুলের অবস্থা ভীষণ খারাপ। যাই হোক এখানে ভালো ঠান্ডা, কলকাতা থেকে এখানে ঠান্ডা আরও অনেক বেশি। তো দেখি এরপর রুমে যাই। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।